আজ ধর্মনগর বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে মুখ্যমন্ত্রীর পশুপালন সম্মান নিধির উদ্বোধন করা হয়। এই অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। বিগত 13 ডিসেম্বর মুখ্যমন্ত্রী পশুপালন সম্মান নিধি যোজনার উদ্বোধন হয়েছিল আগরতলায়। তারপর দক্ষিণ জেলার এর উদ্বোধন হয়। আজ উত্তর জেলার বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই সম্মান নিধির উদ্বোধন করা হয়। এই অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও উত্তর জেলা পরিষদের সভাধিপতি ভবতোষ দাস, ধর্মনগর পুর পরিষদের চেয়ারম্যান প্রদ্যুৎ দে সরকার, বিশিষ্ট সমাজসেবী মলিনা দেবনাথ, উত্তর জেলার বিভিন্ন পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন এবং সংশ্লিষ্ট দপ্তরের বিভিন্ন আধিকারিকেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের উদ্বোধক তথা পশুপালন দপ্তরের মন্ত্রী আলোচনা করতে গিয়ে বলেন, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির টাকা যেমন করে প্রত্যেকের অ্যাকাউন্টে বছরে 8,000 টাকা করে ঢুকে যাচ্ছে, তেমনি মুখ্যমন্ত্রী প্রাণী পালক সম্মান নিধির 6,000 টাকা করে বছরে যার যার অ্যাকাউন্টে চলে যাবে। তার জন্য উত্তর জেলার 400 জন পশুপালনকে বেছে নেওয়া হয়। রাজ্যের অর্থনীতির বুনিয়াদ এখনও কৃষি, আর কৃষির সাথে জড়িয়ে রয়েছে পশুপালন। যেসব যুবকেরা অর্থনৈতিকভাবে নিজেদেরকে স্বাবলম্বী করে তুলতে চায় এবং পশুপালনকে পেশা হিসেবে গ্রহণ করতে চায়, তাদেরকে উৎসাহ দিতে মুখ্যমন্ত্রী এই প্রাণী পালন সম্মান নিধি উদ্বোধন করেন। রাজ্যের ইতিহাসে এ ধরনের ঘোষণা প্রথম। এটা একমাত্র বিজেপি দল পরিচালিত সরকার থাকা সম্ভব হয়েছে। আমাদের এই প্রকল্প আনার পেছনে মূল যেটা কারণ, যে আমাদের রাজ্যের বেকার যুবক কিংবা কৃষক যারা আর্থিকভাবে দুর্বল আছে, যারা প্রাণী পালন করতে চায়, যারা পশু পালন করে তাদের জীবন জীবিকা নির্ভর করছে সেই প্রফেশনের উপর, তাদেরকে এই প্রাণী পালনে উৎসাহিত করার জন্য, তারা যেন পশু পালনে আরো বেশি মনোযোগ প্রদান করতে পারে, এই উদ্দেশ্য নিয়ে আমরা মুখ্যমন্ত্রী প্রাণী পালক সম্মান নিধি ত্রিপুরা রাজ্যে প্রথমবার চালু করেছি, যার আজকে দ্বিতীয় দফায় আমরা জেলা ভিত্তিক ধর্মনগরে আজ আমরা সূচনা করছি। মানুষের ভালোভাবে ট্রিটমেন্ট রাজ্যে হতো না, সবাইকে বাইরে যেতে হতো ট্রিটমেন্টের জন্য, চেন্নাইয়ে যেতে হতো। মাদ্রাজ সবাই চেনেন, চেন্নাই এপেলো আমার ধর্মনগরে সবাই চেনেন। দীর্ঘ 25 বছরের এই রাহু কেতুর জন্য এরকম চলছিল। কিন্তু বর্তমান যুগে যেভাবে মানুষের চিকিৎসা হচ্ছে, আমাদের প্রধানমন্ত্রীজি বলে, আমি ভারতবর্ষের 140 কোটি মানুষের প্রধান সেবক। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয় বলেন, আমি ত্রিপুরা রাজ্যের 40 লক্ষ মানুষের প্রধান সেবক। এবং আমাদের মন্ত্রী দয়গণ যে দপ্তরের মন্ত্রিত্ব পালন করছেন, ওনারা ত্রিপুরা রাজ্যের মানুষের জন্য, ত্রিপুরা রাজ্যের মানুষের সেবক হয়ে প্রতিনিয়ত কাজ করে চলেন।